দ্বিতীয় নাম্বার হইল যাকাত দিলে যাকাতদাতার মাল বাড়ে। মাল কি? মাল বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দেয়, যাকাতদাতার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেয়। আল্লাহ কি করে? বাড়ায়া দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় মাল দান করে তাদের দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে বাড়ায়া দেন, কমায়া দেন না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুবুররিবির সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে নিচ্ছিন্ন করে দেন, সুদকে কমিয়ে দেন, এবং আর রিবা ও বুররি সাদাকা, এবং সদকা অর্থাৎ দান যাকাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে মনে করে সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। কি সুদের মাধ্যমে? দেখতে তো দেখা যায় ইডই সুদ লাগাইলে টাকা, টাকার বদলা টাকা আসতেছে, টাকার বদলা টাকা আসতেছে, কিন্তু সুদের মাধ্যমে টাকা কি বাড়ে দেখা যায়, কিন্তু আসলে কমে। কেমনে কমবে আপনি এটা বলতে পারবেন না। একটু দুনিয়াতেও আল্লাহ পাক সুদখোরদেরকে শাস্তি দিবেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের মাধ্যমে। সুদ খায়া টাকা উপার্জন করছেন 1 কোটি, এগুলি চলে যাবে লেভিড হসপিটালে, এগুলি চলে যাবে অ্যাপোলোতে। কোথায়? অ্যাপোলোতে। এগুলি যাবে লেভিডে, এগুলি যাবে এবার কেয়ারে, এগুলি চলে যাবে। বিভিন্ন সময়ে সম্পদ নিয়ে ঝামেলা পড়ে যাবেন। ও একটা সম্পদ ঠিক করতে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগবে ঠিক করার জন্য। এগুলি চলে যাবে টেবিলের নিচে দিয়া ঘুষে, ওই যে সুদের টাকা যেগুলি জমা করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুদকে আমি চিরচ্ছিন্ন করে দেই, নিচ্ছিন্ন করে দেই। আর যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে, এগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেই। জোরে কন্না আল্লাহু আকবার। এগুলিকে আমি আল্লাহ কি বাড়ায়া দেই, বৃদ্ধি করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কি বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ রাস্তায় যারা সম্পদ দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন, তাদের সম্পদকে বাড়ায়া দেন। সম্পদ আল্লাহ রাস্তায় দান করলে আপনার, যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা সদকা করে, পাই পাই করে হিসাব করে, তাদের সম্পদ পানিতে ডুবে না, তাদের সম্পদ আগুনে ফুরাইতে পারে না, তাদের সম্পদ আপনার এই আল্লাহ পাক তাদের সম্পদের জিম্মা হয়ে যায়, হেফাজত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের সম্পদ আপনার, তাদের মালামাল এর জামিনদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন নবীজি এই ওয়াজগুলি করতেছিলেন সাহাবীদের কাছে, আল্লাহ রাস্তায় শতকরা 2.5% হারে দান করলে দান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়ায়া দেয়। শুধু সম্পদ বাড়ায়া দেয় না, আল্লাহ পাক তার সম্পদের হেফাজতকারী হয়ে যায়। তার মাল আপনার চুরি নিতে পারে না, ডাকাতে নিতে পারে না, তার মাল আগুনে নষ্ট হয় না, তার মাল পানিতে নষ্ট হয় না, তার মাল কোনো সময় নষ্ট হবে না। আল্লাহ পাক তার মালের জামিনদার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন করলেন, একজন মহিলা, ইহুদি মহিলা নবীজির ওয়াজ শুনে ফেলছে। শুনে মনে মনে কইতেছে, আমরা তো মুহাম্মদের ধর্ম মানি না, কিন্তু মুহাম্মদ যা বলে তা তো সত্যি। মুহাম্মদ তো কোনো সময় মিথ্যা কথা বলে না। তোরে কন্যা সুবহানাল্লাহ। সে যাইয়া তার মাল যা ছিল নবীজি যেভাবে বলছে, এগুলি মালগুলি হিসাব করে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিয়া দিস। অনেক টাকা যাকাত আসলো। তার কওমের লোকেরা কয়, আরে তুই যাকাত দিতেছ মুসলমানদের মতো, তুই কি মুসলমান হয়ে গেছ নাকি? না, তাহলে তুই যাকাত দিছ কেন? তোমরা জানো না, যিনি বলছে যাকাত দিলে মালের হেফাজত স্বয়ং আল্লাহ হয়ে যায়, মাল নষ্ট হয় না, মাল পানিতে ডুবে না, মাল আগুনে পুড়ে না, যিনি বলছে তিনি কিন্তু তোমরা সবাই বলো আল আমিন, তিনি জীবনে মিথ্যা কথা বলে না। আল্লাহর রসুল বলছেন, যদিও আমরা তাকে রসুল মানি না, কিন্তু তার মুখ দিয়া যা বের হয় তা সত্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল রে মানে না, কিন্তু রসুল যে সত্য কথা বলে এটা মানে, ঠিক না বলেন?
এটা কি মানে? মক্কার কাফেররা রসুলকে রসুল মানতেন না, কিন্তু তার নবীজির কাছে বড় বড় টাকা পয়সা, কোটি কোটি টাকার মাল নবীজির কাছে আমানত রাখতে, কারণ নবী সত্যবাদী, আল আমিন। তোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই মহিলা কি করলেন? আপনার একটা বাণিজ্যিক কাফেলার সাথে ব্যবসার জন্য আগে বিভিন্ন জায়গায় বড় বড় মেলা হইতো, ওই মেলার মধ্যে তারা ব্যবসা করত, বাণিজ্য করত। যেমন আমাদের বাণিজ্য মেলা হয় না, অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসে। এবার ওই মহিলার 100 উট বোঝাই করে মাল দেওয়া পাঠাইছে ব্যবসা করার জন্য। যখন আপনার ব্যবসা করতে পাঠাইলেন সেখানে মাল, তো ব্যবসা করে ফিরে আসবে, অনেক লম্বা আলোচনা। ফিরে আসার সময় মরুভূমির মধ্যে ডাকাত পড়ছে। ওনার যে কাফেলা ছিল, এই কাফেলার আগে যত আপনার কাফেলা ছিল প্রত্যেকের মালামাল উট সহ চুরি করে লয়ে গেছে ঢাকাতে। মদিনায় খবর পড়ে গেল। মদিনায় যারা মদিনা থেকে সিরিয়া গিয়েছিল, শাম দেশে গিয়েছিল ব্যবসার জন্য, তাদের মালামাল ওই মরুভূমির মধ্যে ডাকাতের কবলে পড়ে ডাকাতি হয়ে গেছে। মহিলার কাছে খবর আসছে। মহিলা মনে মনে কয়, চিন্তার কোনো কারণ নাই, যদি আমার মাল নষ্ট হয়ে যায়, আমার মাল যদি কোনো ক্ষতি হয়ে যায়, মুহাম্মদের কলারটার মধ্যে ধরে গিয়ে জিজ্ঞাসা করবো, আমার মাল দাও, তোমার কথায় আমি যাকাত দিছিলাম, কিন্তু আমার মাল তোমার আল্লাহ হেফাজত করলো না কেন? আল্লাহু আকবার। মহিলা চুপচাপ বসে রয়েছে। এবার মদিনার মধ্যে যারা ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় পাঠাইছে, অনেকের সমস্যা, কান্নাকাটি শুরু হয়ে গেছে। অনেক সময় চলে যাওয়ার পরে মহিলা দেখতেছে ঘরের ভিতরের মধ্যে চুপচাপ বসে রয়েছে। শোনা যাচ্ছে ওই যে উটের শিশির মিছিল শোনা যাচ্ছে, বের হলো। দেখতেছে আগে যেই উটগুলা পাঠাইছিল এর চেয়ে বেশি উট আরো মাল বোঝাই কইরা ব্যবসা কইরা বাড়িতে ফিরে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমাদের অবস্থা কি? আমি তো শুনলাম মদিনার অনেক কাফেলা ডাকাতি হয়ে গেছে। এবার যিনি মানে কাফেলা পরিচালনা করে, যিনি ম্যানেজার, ডাক দেয়া বলে, ম্যাডাম তাই তো সব কাফেলায় ডাকাতি হয়েছে, আমরার কাফেলা ওই মরুভূমির মধ্যে ঢুকবে এলাকা ছেড়ে, গ্রাম এলাকা ছেড়ে। এমন সময় আমাদের প্রথম নাম্বার যে উটটা, আমাদের মুয়াল্লিম নাম্বার যে উটটা, তার সাক্কার পামসার হয়ে গেছে, অর্থাৎ তার পাউডা একটা গর্তের মধ্যে ঢুকে পাউডা মোচর হয়ে গেছে। প্রথম উটটা যখন বসে গেছে, মুয়াল্লিম উটটা যখন বসে গেছে, সাথে সাথে পিছে পিছে আমাদের সবগুলি উট বসে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই উটের অভ্যাস হলো, মুয়াল্লিম উট যেদিকে যা পিছনেরটি সব এদিকে যাবে, মুয়াল্লিম উট শুইলে সবটি শুইবে। মুয়াল্লিম উটটা বসে গেছে, পিছনে যত উট ছিল সব উট বসে গেছে। সব উট কি বসে গেছে? কোনো উট আর সামনে নাই, সব বসে গেছে। ওইদিকে মরুভূমির মধ্যে ডাকাতি হয়েছে, ডাকাতরা চলে গেছে, আমরা তো ডাকাতের কথা বলতে পারি না। কিন্তু যখন মরুভূমির মধ্যে আসছি, আসার পরে আমরা আলামত দেখলাম, ডাকাতের আলামত দেখলাম। আমাদেরকে ডাকাত পায় নাই, আমরা ডাকাত দেখি নাই। সঙ্গে সঙ্গে মহিলাটা দেরি করে নাই, আল্লাহ রসুলের দরবারে ধরে মারছে, যায় বলতেছে, কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন তা সত্য। আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে, যাকাত আদায় করলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। আরে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? এমন ঘটনা, সবাই মালামাল নিয়ে গেছিল ব্যবসা করার জন্য, সবার মাল ডাকাতি হয়েছে, কিন্তু আমার মাল এমন ভাবে আল্লাহ পাক হেফাজত করছে। আপনার ধর্ম সত্যি ধর্ম, আপনার রব সত্যি। আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কি বাড়ে না কমে? জোরে কন্যা, সম্পদ কি বাড়ে না কমে? আল্লাহ পাক সম্পদ বাড়ায়া দেয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিছে, আমরা এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করি না। কি করি না? দান করি না। কারণ দান না করার কারণ হইল, আমরা মনে করি যে আমার এতগুলি সম্পদ যদি আমি দেই, তাহলে তো আমার সম্পদ অনেক কমে যাবে, আমার সম্পদ আমি পাবো না, অনেক কমে যাবে। আমরা এই চিন্তা করি, আমরা আল্লাহ রাস্তায় দান করি না। কিন্তু না, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। কারণ আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ পাক সম্পদের সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেয়, সম্পদ আল্লাহ পাক কমায়া দেয় না। সম্পদ আল্লাহ কি করেন? বাড়ায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ পাক কি করেন? বাড়ায়া দেন। আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ আল্লাহ পাক বাড়ায়া দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাইতুম মির রিবাল লিবিয়াবুয়া ফি আমওয়ালিন নাসি
ফালা ইয়ারবু ইনদাল্লাহ। মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ নিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না। সুদ যেটা নিয়ে থাকো, রিভিউ মানে সুদ যেটা তোমরা নিয়ে থাকো, এটার দ্বারা ধন সম্পদ বাড়ে না, বরংস ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদের দ্বারা সম্পদ বাড়ে না, সুদের দ্বারা সম্পদ বৃদ্ধি পায় না, কিন্তু যদি আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য তোমরা যাকাত দান করো, যাকাত দিয়ে থাকো, তাহলে তা বৃদ্ধি পাইবে। যাকাত তোমাদের জন্য এটা বৃদ্ধি হয়ে থাকবে, বাড়বে, তোমাদের মাল বাড়াইয়া দিবে, তোমাদের মালকে পবিত্র করে দিবে। কারণ ওহারাই সমৃদ্ধশালী যারা আল্লাহর রাস্তায় সম্পদ পাওয়ার পরে সম্পদ দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহ রাস্তায় সম্পদ দান করে তারাই হইল আল্লাহর দরবারে সমৃদ্ধশালী, তারাই হইল ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ রাস্তায় দান করা দরকার আছে না নাই? সম্পদ দিছে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই সম্পদ যদি আমরা আল্লাহ রাস্তায় দান করি তাহলে আল্লাহ পাক আমাদের সম্পদকে বাড়ায় দিবে। তাহলে যাকাতের দুইটা অর্থ, একটা হইল তাহারাত আর একটা হইল জিয়াদাতুন, বৃদ্ধি পায়। সম্পদ দিলে আল্লাহ রাস্তায় বাড়ে না কমে? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? সুদের টাকা নিলে সম্পদ বাড়ে না কমে? কমে। কেমনে কমবে? ওই যে বললাম, সুদের টাকা বহুত নিছেন, এগুলি বড় বড় হসপিটালে চলে যাবে, এগুলি বিভিন্ন মামলা মুকদ্দমায় ঝামেলায় ঘুষের ঠেলার সুদে চলে যাবে, এগুলি আপনার থাকবে না। আর যদি যাকাত দেন সঠিকভাবে হিসাব করে, এগুলি আপনার মালকে বৃদ্ধি করবে, মালকে পবিত্র করবে, ওই মালকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।